এই টাকাটা রাখেন, আর বাকি 1 টাকা আমার মতো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে 1 টাকা জোগাইয়া আপনার স্বামীর জন্য ওষুধ কিনা আপনার স্বামীর ওষুধ খাওয়া। বাজান, এই তোমার সমস্যা কি? সমস্যা কি তোমার? তুমি আমার বাসার নিচে কি করছো? বাবা আমি ইচ্ছা করে আইতে চাই নাই। কালকা রাত্রে তোর বাপের শরীরটা এত খারাপ হয়ে গেছে যে আমি না আইসা পারলাম না। আজ কয়দিন ধরে একটা ওষুধও ঘরে নাই। তুই তো জানোস তোর বাপের একটা ওষুধের দাম 300 টাকা কইরা। প্রত্যেকটা দিন ওই ওষুধ খাওয়াইতে হয়। তোর বাপে অসুস্থ হওয়ার পরে তো ইনকাম করানোরও কেউ নাই। আমি এত টাকা কই পাবো? আরে আজব ব্যাপার, তো আমি কি করবো? হ্যাঁ, আমার করার কি আছে? আর সব সময় টাকা টাকা করো কেন? কিসের জন্য? টাকা টাকা কিসের জন্য করো? আমি তোকে বলেছি না খবরদার ভুল করে আমার কাছে টাকার জন্য আসবে না। তারপর আমার কোনো কথা তোমার কানে যায় না। হ্যাঁ, তোমার কোনো কানে যায় না। আরে কার ব্যথা হচ্ছে, কার ওষুধ লাগবে তার দায়িত্ব নিয়ে তো আমি বসে নেই। তাতে টাকার গাছ লাগাইনি যে চাইলে আমি দিয়ে দিলাম। বৌমা, আমি তোমাকে কথা দিতেছি, জোরহাত করতেছি, আমি আর কোনোদিন তোমাকে বাড়ির সামনে আমো না। তোমার শ্বশুরের দিকে আমি তাকাইতে পারতেছি না। মানুষটা ব্যথায় খুব চিৎকার করতেছে। ও বাজার, তুই তো জানোস তোর বাপের একটা ওষুধের দাম 300 টাকা কইরা। প্রত্যেকটা দিন ধরে 900 টাকার ওষুধ খাওয়াইতে হয়। কালকা রাইতের থেকে একটা ওষুধও নাই, তারে আমি দিতে পারি নাই। সারাটা রাত ব্যথায় সে অনেক চিৎকার করছে। ওই চিৎকার যদি তুই শুনতে বাজান সহ্য করতে পারতি না। অহন যদি তারে একটা ওষুধ আমি না খাওয়াই, আমি আমি তোর সামনে যাইতে পারবো না। তার কান্না আমার আর সহ্য হইতেছে না বাপ। এই শোনেন, আপনি টাকা কোথায় পাবেন আর কি করবেন সেটা এখন তো আপনার ব্যাপার, আমাদের না। আর তাছাড়া আমাদের কাছে তো এসে 2 দিন পর পরই হাত পাততে পারেন। এই হাতটা আমাদের কাছে না পেতে না রাস্তায় থালা নিয়ে পাতেন, তাহলে খুব ভালো হবে, কিছু টাকা ইনকামও হবে। আপনি ওষুধ কেন, আপনি একদম বিল্ডিংও করে ফেলতে পারবেন। ন্যাকামো করতে আমার বাসার নিচে আসবেন না দয়া করে। আমি এত টাকা কই পাবো? আমার এইবারের মতন কিছু টাকা দাও, আমি আর কোনোদিনও তোমাকে কাছে যাবো না। ও বাবা, আমি আর কোনোদিন তোকে কাছে যাবো না। দরকার হয় আমি নিজে কাম করবো, কাম করে তোর বাপের ওষুধ খাবো। তাও এবারের মতন আমার কয়টা টাকা দে বাপ। দেখেন, এই সমস্ত নাটক না এখন বন্ধ করেন। আমি তোমাকে ভালো মতো বলতেছি, তোমার মা যদি কয়েকদিন পর পরে আমার বাসার নিচে এরকম নাটক করতে আসে না, আমি এই বাসা ছেড়ে চলে যাব। আর আপনাকে আমি বলতেছি, আমার বাসার নিচে আর দাঁড়ায় না থেকে না ভিক্ষা করেন, যান, কাজে দিবে। মেম সাহেব একেবারে ঠিক কথা কইছেন। আমি ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় সব দেখলাম, শুনলাম আপনাকে কথা। আপনার শাশুড়ির ভিক্ষা করেই খাওয়া উচিত। এই ছোট লোকের বাচ্চা, কি সমস্যা কি তোর এখানে? রাস্তার ভিক্ষুক কোথাকার, তুই আসছিস আমাদের জ্ঞান দিতে? কে ভিক্ষা করে খাবে আর কে রাস্তায় বসে খাবে সেটা আমরা বুঝবো, তোকে মাঝখানে কথা বলতে পারিনি। ছোট লোকের বাচ্চা, রাস্তায় করিস ভিক্ষা আর আমাদেরকে জ্ঞান দিতে আসছিস না? শোন, তোর এইসব জ্ঞান না তুই তোর কাছে রাখ, যা এখান থেকে যা। এই ছোট লোকের বাচ্চা, তুই কি আমাদের মাঝখানে কথা বলার? উড়ে এসে দূরে বসে এখানে কথা বলতিছে, এখান থেকে যাবি নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? সাহেব আমি চলে যাবো, আপনাকে মাঝে কথা কোয়ার দুঃসাহস কি আমার আছে? আমি ভিক্ষা করে খাই। তাই সাহেব, আমারও মা বাপ ছিল, আপনাকে এইসব কথা শুনে না আমার সহ্য হইল না। শরীরের রক্ত টকবক টকবক করে উঠলো। তাই আপনাকে মাঝে না এসে আমি পারলাম না। সাহেব, এই যে আপনার মা আপনার কাছে আগুতে নিয়ে করতেছে, একটা ওষুধের দাম 300 টাকা, রাতটা ভর চিল্লাইছে পেটের ব্যথায়। আপনার মা আইসা কত আকুতি মিনতি করে আপনার সামনে। আপনার বউ আপনার শাশুড়ির কত কথা শুনাইলো, আর আপনি এই অভাগীন পোলা হইয়া আপনি আপনার বউর সাপোর্ট গাইলেন। আরে দুনিয়া, আরে সন্তান, বাবা মায় কত কষ্ট করে পোলা মায়ারে মানুষ করে, কিন্তু বাবা মার কপালে শেষ বয়সে এরকম এরকম ভিক্ষা করতে হয় এই আমার মতো। এই যে সাহেব, আপনারে কই, আপনি এই মুরব্বী নারী সিরাদর
কত কষ্ট কইরা এই মা আপনারে লালন পালন করছে। এই দুনিয়ার মুখ দেখছেন এই মায়ের জন্য। যখন আপনি শিশু ছিলেন আপনার মায়ের কোলে আপনি প্রসাব করে দিছে, মার কোল ভিজায় আলাইছেন, মা আবার শুকনা কাপড় ওখানে দিয়ে আপনারা শুকনায় রাখছে, মায় ভিজায় শুইছে। আপনি এই মার ঋণ কেমনে শোধ করবেন সাহেব? শোধ করতে পারবেন না, কোন সন্তান শোধ করতে পারে না সাহেব। আজ আপনি এত বড় ডাঙ্গ রয়েছেন কার জন্যে? ওই যে আপনার মা বাবার জন্য। আপনার বাপ ঘরে পেটে ব্যথায় চিল্লায়, আর আপনি আপনার বউরে নিয়ে কত আরাম আয়েসে আছে। আপনি এত সুখী মানুষ, এই অট্টালিকায় থাকেন, কত টাকা পয়সা আপনার, কিন্তু দেখেন আপনার বাপে 300 টাকার ওষুধের জন্য চটপট করে, সেই 300 টাকা আপনার কাছে নাই। অমরূপী, আমি আজকে সারাদিন ভিক্ষা করে এই যে 299 টাকা আমি ভিক্ষা করে পাইছি। আমি আপনার সাহায্য করার মতো ক্ষমতা আমার নাই, আমি ভিক্ষুক মানুষ। আপনি এই টাকাটা রাখেন, আর বাকি 1 টাকা আমার মতো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে 1 টাকা জোগাইয়া আপনার স্বামীর জন্য ওষুধ কিনা, আপনার স্বামীর ওষুধ খাওয়া, আপনার স্বামীর আর্তনাদ একটু বন্ধ করেন, তবু আপনি একটু শান্তি পাইবেন। আরেকটা কথা, এই যে আপনার এই কুলাঙ্গার পোলা, এর কাছে আর আইসেন না। ভুইলা যান যে আপনার কোনো পোলা ছিল। এই জামানায় পোলারা বাপ মারে দেখে না, সব পোলারাই বাপ মারে ভুলে যায়। এই দুনিয়াটা বড় স্বার্থপর, এই দুনিয়ায় কেউ রে দেখে না। আপনি সব ভুলে যান, আমি আসি। কিরে, তুই আমার পেটের পোলা না? তোরে আমি জন্ম দিছি না? আজকে রাস্তার একটা ফকির তোর বাপের পেটের ভেতর কথা শুনে তার সারাদিনের ইনকামের টাকা আমারে দিয়ে গেল। আর তোরে তো পেটে রাখছিলাম, জন্ম দিছিলাম, তুই সেই সন্তান হইয়া বাপ মার কষ্টের কথা শুনাও ওষুধ খাওয়ানোর লেগে 2টা পয়সা দিতে পারলি না। আজকে আমি তোর মা হয়ে তোরে একটা কথা কইতেছি, একদিন তোরাও মা বাপ হবি, তোর ঘরেও সন্তান আইবো। তারা যদি তোদের সাথে এরকম খারাপ আচরণ করে, সেই দিন তোরা বুঝবি যে বাবা মার কষ্ট কতটা। তাই আমি তোকে বদদোয়া দিতেছি না, তোকে আমি বদদোয়া দিতে পারবো না। আল্লাহর কাছে কই তোরা সুখে থাক, শান্তিতে থাক। আর এই যে আমরা বুড়া বুড়ি, তোর বাপে অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, দরকার হইলে আমি ভিক্ষা করব, রাস্তায় মানুষের কাছে হাত পাইতে সাহায্য চাবো, তারপরেও মানুষটারে আমি বাঁচাবো। ওনারে তো ওষুধ খাওয়াইতে হইব, বাঁচাইতে হইব। তাও কোনদিন তোর কাছে আমরা টাকা চাইতে, কোনোদিন না।